যাদের অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয়, হার্টের ফাংশন দেখার জন্য অনেক সময় ইকোকার্ডিওগ্রাফি করা হয়ে থাকে। ইকোকার্ডিওগ্রাফি করতে একদমই ব্যথা লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্টের অসুখ ডায়াগনোসিসের জন্য বা হার্ট ডিজিজ ডায়াগনোসিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি কিভাবে করা হয়, ইকোকার্ডিওগ্রাফি কাদের সাহায্যে করবেন বা কাকে দিয়ে করবেন, এবং ইকোকার্ডিওগ্রাফি করাটা কেন প্রয়োজন হয়, এবং ইকোকার্ডিওগ্রাফি করতে কোনো ব্যথা লাগে কিনা। প্রথম প্রশ্নের যে অ্যান্সার সেটি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি কিভাবে করা হয়। ইকোকার্ডিওগ্রাফি বেসিক্যালি একটি নন ইনভেসিভ পরীক্ষা, অথবা বলা যায় যে এটি কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না। এটা আল্ট্রাসোনোগ্রাম টাইপের একটি পরীক্ষা এবং শব্দ তরঙ্গের মাধ্যমে এটি করা হয়ে থাকে। ইকোকার্ডিওগ্রাফি করতে ব্যথা লাগে কিনা? ইকোকার্ডিওগ্রাফি করতে একদমই ব্যথা লাগে না। ইকোকার্ডিওগ্রাফি, তারপর অনেকে প্রশ্ন করেন যে আসলে প্রেগনেন্সি অবস্থাতে ইকোকার্ডিওগ্রাফি করা যায় কিনা। অ্যান্সার হচ্ছে প্রেগনেন্সি অবস্থাতে ইকোকার্ডিওগ্রাফি করা যায়, বা সব ধরনের রোগীর ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি এটি সেফ একটি পরীক্ষা। আচ্ছা, ইকোকার্ডিওগ্রাফি আসেন এখন আমরা জেনে নিই যে কেন করা হয় ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি আসলে রোগের ধরন, তার চিকিৎসা পদ্ধতি এবং তার ফিউচার প্রগনোসিস জানার জন্য আসলে ইকোকার্ডিওগ্রাফি করা হয়। আমরা সাধারণত বাচ্চা যেসব পেশেন্ট থাকে, যাদের অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয় বা ওজনে বাড়ছে না বা অল্পতে হাঁপিয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় হার্টের ছিদ্র থাকে সেটি বোঝার জন্য, অথবা হার্টের ভালভের সমস্যা থাকে সেটি বোঝার জন্য, অথবা অনেক সময় বাতজ্বর হতে পারে, অ্যাকিউট ফিভার হতে পারে, সেটি বোঝার জন্য ইকোকার্ডিওগ্রাফি করা হয়। বয়স্কদের ক্ষেত্রে সাধারণত যেটি করা হয় সেটি হচ্ছে গিয়ে হার্টে কোনো হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা হার্টে ব্লকের হয়ে থাকে সেটি সম্ভাবনা আছে কিনা সেটি বোঝার জন্য, এবং হার্টের ফাংশন কেমন হয়, যেটিকে আমরা খুব সহজভাবে ইজেকশন ফ্র্যাকশন বলি, হার্টের ফাংশন দেখার জন্য অনেক সময় ইকোকার্ডিওগ্রাফি করা হয়ে থাকে। এছাড়াও হার্টের ভালভের যে প্রবলেম হয় বা হার্টের যে মাসেল যেগুলো আছে সেগুলো যদি কোনো প্রবলেম হয়, কারো যদি হার্ট ফেলিয়ার হয়, সেই হার্ট ফেলিয়ার কেন হচ্ছে, অর্থাৎ তার হার্টের ভালভের কারণে হচ্ছে না হার্টের মাসেলের কারণে হচ্ছে, এগুলো বোঝার জন্য ইকোকার্ডিওগ্রাফি অত্যন্ত প্রয়োজনীয় একটি পরীক্ষা। এছাড়া অনেক সময় অনেকে বুক ধড়পড় নিয়ে আমাদের কাছে আসেন। বুক ধড়পড় নিয়ে যদি কেউ আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হার্টের কোনো স্ট্রাকচারাল যদি অ্যাবনর্মালিটিস থাকে, অর্থাৎ হার্টের ভালভের যদি কোনো প্রবলেম থাকে বা মাসেলের যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রেও ইকোকার্ডিওগ্রাফি প্রয়োজনীয়তা আছে। সো ইকোকার্ডিওগ্রাফি কাকে দিয়ে করাবেন? ইকোকার্ডিওগ্রাফি যাকে দিয়ে করাবেন তিনি অবশ্যই একজন কার্ডিওলজিস্ট হতে হবেন, এবং এই ব্যাপারে দক্ষ একজন কার্ডিওলজিস্ট হলে সব থেকে ভালো হয়। আশা করছি ভালো থাকবেন সবাই। ইকোকার্ডিওগ্রাফি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ ওয়ালিদুর রহমান, MBBS ঢাকা মেডিকেল কলেজ, MD কার্ডিওলজি, FESC সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, বা যেটিকে আপনার সবাই PG হসপিটাল বলে চিনেন, এবং প্রতি শুক্রবার ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত রোগী দেখছি।